ফ্রেডরিক গ্রিফিথের এক্সপেরিমেন্ট থেকে জেনেটিক ম্যাটেরিয়ালের সন্ধান পাওয়া গেল, তিনি কিন্তু ফাইন্ড আউট করতে পারেননি যে জেনেটিক ম্যাটেরিয়ালটা অ্যাকচুয়ালি কি। পরবর্তীতে তিনজন সায়েন্টিস্ট, অ্যাভারি, ম্যাকলিওড অ্যান্ড ম্যাকার্টি, 1933 টু 40, এই সময়ের কাছাকাছি 44, তারা ট্রান্সফরমেশনের পরীক্ষার সাহায্যে প্রুফ করেন যে জেনেটিক ম্যাটেরিয়ালটা অ্যাকচুয়ালি কি। ট্রান্সফরমেশনের পরীক্ষাটাই করলেন একটু অন্যভাবে তারা ট্রান্সফরমেশন পরীক্ষাটা চালালেন। দেখো এক্সপেরিমেন্টটা কেমন ছিল। তারা করলেন কি, তারা একটা কালচার মিডিয়ামের মধ্যে এরকম ধরনের একটা পেট্রি ডিশ, এই পেট্রি ডিশের মধ্যে একই রকম ওই ডিপ্লোকক্কাস বা স্টেপ্টোকক্কাস নিউমোনিয়ার স্ট্রেন গুলোই নিয়েছিলেন। এটা কালচার মিডিয়াম। কালচার মিডিয়ামের মধ্যে প্রথমে তারা ছাড়লেন এর মধ্যে কিছু আট টাইপ ব্যাকটেরিয়া গুলোকে ছেড়ে দিলেন। এবার আট টাইপ ব্যাকটেরিয়া গুলো গ্রো করছে এখানে। মানে আট টাইপ ব্যাকটেরিয়াকে ছেড়ে দেওয়া হলো, আট টাইপ ব্যাকটেরিয়া গ্রো করলো। দেন তারা কি করলেন কালচার মিডিয়ামের মধ্যে, এখানে যদি আমরা দেখতে পাই যে এরকম কালচার মিডিয়ামের মধ্যে আবার কালচার মিডিয়াম, এবার এই কালচার মিডিয়ামের মধ্যে এখানে কিছু আর টাইপও ছিল, এখানে কিছু এস টাইপও ছিল ব্যাকটেরিয়া। তাহলে এস টাইপ গুলো গ্রো করছে, কোনো অসুবিধা নেই। আর এন্ড এস টাইপ দুটোই গ্রো করছে। এবার তারা করলেন কি, এস টাইপ ব্যাকটেরিয়া দিলেন, কিন্তু এবার এই ব্যাকটেরিয়াটা একটু ডিফারেন্স ছিল। ওই একই রকম হিট কিল্ড, বয়েলিং ওয়াটারের মধ্যে নিয়ে, ওয়াটারের মধ্যে বয়েল করে নেওয়া হলো, হিট কিল্ড হয়ে গেল। কালচার মিডিয়ামে যখন হিট কিল্ড এই S3 এস টাইপ ব্যাকটেরিয়া দেওয়া হয়, এস টাইপ ব্যাকটেরিয়াকে দেওয়া হয় না, তখন সেগুলো আর স্প্রেড করে না। কারণ কি, এটা তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ব্যাস, ঠিক আগের বারের মতো একটু অন্যভাবে কালচার মিডিয়ামের মধ্যে পেট্রি ডিশের মধ্যে কালচার করে তারা দেখাচ্ছিল। এবার আরেকটা পেট্রি ডিশের মধ্যে তারা করলেন কি, এরকম একটা পেট্রি ডিশ নিয়ে এগেন সেপারেট একটা কালচার মিডিয়াম আছে, আবার এই কালচার মিডিয়ামের মধ্যে এবার তারা করলেন, ছেড়ে দিলেন সেই এস টাইপ। এস টাইপের কোনটা, হিট কিল্ড, এইচ কে লিখি সংক্ষেপে, হিট কিল্ড। আর এর মধ্যে ছেড়ে দিলেন কিছু আট টাইপ ব্যাকটেরিয়া। তো আট টাইপ ব্যাকটেরিয়া গুলো গ্রো করবে, এটা খুব স্বাভাবিক। এটা আট টাইপ ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আট টাইপ। আর টাইপ হচ্ছে আভিরুলেট টাইপ, আর এস টাইপ হচ্ছে ভেরুলেট টাইপ। কিন্তু দেখা গেল কি, কিছুদিন পর এখানে না কিছু এস টাইপ ব্যাকটেরিয়াও পাওয়া যাচ্ছে। আর টাইপ ব্যাকটেরিয়া ফুল কলোনি নেই, এর মধ্যে প্রচুর এস টাইপ ব্যাকটেরিয়া গ্রো করতে শুরু করেছে। এগুলো হচ্ছে এস টাইপ, এটা হচ্ছে এস টাইপ। এস টাইপ কিন্তু গ্রো করার কথা না, কারণ আগের এক্সপেরিমেন্টে আমরা দেখলাম হিট কিলকে যখনই দিয়ে দেওয়া হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ, এটা কালচার মিডিয়ার মধ্যে প্রোপাগেট করতে পারছে না। কিন্তু যখনই এটাকে আমরা কন্টামিনেট করে দিলাম আর্ট টাইপের সাথে, আর্ট টাইপ কলোনি কমেও গেছে, এবং এখানে আর্ট টাইপ খুব অল্পই সামান্য থাকে, বেশিরভাগটাই আমরা এস টাইপের কলোনি দেখতে পাই। তার মানে এখানে ঘটনা ঘটেছে কি, একদম ফেডরিক গ্রিফিথের মতোই ঘটনা কিন্তু তারা দেখতে পেলেন, যে যখনই এস হিট কিল্ড এটার সাথে আট টাইপ ব্যাকটেরিয়াকে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে কালচার মিডিয়ামের মধ্যে বেশিরভাগ আট টাইপ ব্যাকটেরিয়া গ্রো করছে। সরি সরি, বললাম, দেখা যাচ্ছে এস টাইপ ব্যাকটেরিয়া গ্রো করছে। এমনটা হওয়ার কথা নয়, কেননা এস টাইপ তো হিট কিল, তার মানে এখান থেকে একই রকম ভাবে জেনেটিক ম্যাটেরিয়াল কিছু ট্রান্সফার হয়েছে এর মধ্যে, যেটা ফেডরিক গিফিক দেখেছিলেন, ট্রান্সফরমেশন বলেছিলেন ঘটনাটাকে, যে জেনেটিক ম্যাটেরিয়াল S3 বা এস টাইপ থেকে, হিটকিল ব্যাকটেরিয়া থেকে এর মধ্যে ট্রান্সফার হয়। ট্রান্সফার হওয়ার পর এই আর গুলো কিসে কনভার্ট হয়ে গেছে,
সব এস টাইপে কনভার্ট হয়ে গেছে। মানে এখানে কিন্তু আবার ওই একই ঘটনা ঘটেছে, যেটাকে তিনি ট্রান্সফরমেশন বলেছেন, এখানে ট্রান্সফরমেশন আবার দেখা গেল। এখানে দেখা গেল ট্রান্সফরমেশন, ঠিক আগের এক্সপেরিমেন্টটাই তারা দেখতে পেলেন, যে যখনই আমরা হিট কিল্ড ব্যাকটেরিয়া আর আভিরুলেন্ট স্টেনকে এক জায়গায় রেখে দিয়েছি, আভিরুলেন্ট কিন্তু ভিরুলেন্ট স্টেনে কনভার্ট হয়ে গেছে, মানে আর টাইপটা এস টাইপে কনভার্ট হয়ে গেছে। তার মানে এখান থেকে জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হয়েছে। জেনেটিক ম্যাটেরিয়ালই একমাত্র এরকম ধরনের ম্যাটেরিয়াল যার ফলে ফেনোটাইপিক ক্যারেক্টার চেঞ্জ হয়, ফেনোটাইপিক ক্যারেক্টার চেঞ্জ হয়েছে তার। সুতরাং এখানে ট্রান্সফরমেশন ঘটেছে। এইবার এই যে জেনেটিক ম্যাটেরিয়াল, সংক্ষেপে লিখে দিয়ে এটাকে আমরা জেনেটিক ম্যাটেরিয়াল, এই জেনেটিক ম্যাটেরিয়ালটা কি, এর বায়োকেমিক্যাল নেচার তো ফ্রেডরিক গ্রিফিথ বলে যান। এবার এই তিনজন সায়েন্টিস্ট তারা এটা নিয়ে রিসার্চ চালাবেন। এই জন্য দেখো টাইম টেবিলটা অনেক বেশি রিসার্চের, 1930 দিয়ে এদিকে 44। তো এই জেনেটিক ম্যাটেরিয়ালটা কি সেটাকে সন্ধান করতে শুরু করলেন, যে এর মধ্যে এমন কি জিনিস ট্রান্সফার হয়। চলো, কি করলেন তারা, সাসপেক্ট করলেন তিনটে জিনিসকে। মেবি তারা বিলিভ করেছিলেন যে হয়তো এটা প্রোটিন হতে পারে। তো প্রথমে এক্সপেরিমেন্টটা চালালেন একই রকম ভাবে, আমি পেট্রি ডিসে আর আসবো না। তো কি করলেন, তারা এরকম ধরনের এস টাইপ হিট কিল্ড ব্যাকটেরিয়াকে নিলেন পেট্রি ডিসের মধ্যে, ডায়াগ্রামটা দেখাচ্ছি না। আবার এর মধ্যে কি করলেন, কিছু আট টাইপ অ্যাক্টিভ, আট টাইপ ব্যাকটেরিয়াকে ছেড়ে দিলেন। এখানে কি আছে, এটা কালচার মিডিয়াম, কালচার মিডিয়ামের মধ্যে গ্রো করছে, ঠিক আছে। এবার এই কালচার মিডিয়ামের মধ্যে, চলো, কালচার মিডিয়ামে গ্রো করছে, কালচার মিডিয়ামের মধ্যে আমরা কি পাবো, ব্যাকটেরিয়া। এমনিতে এক্সপেরিমেন্ট হলে পরে কি পাই আমরা, এমনিতে এক্সপেরিমেন্ট যখন চললো আগের এক্সপেরিমেন্টে এই যে এস টাইপ পাবো, তো ডেফিনেটলি এখানে এখানেও এস টাইপই পাওয়া যাবে। এবার তারা সাসপেক্ট করেছিল হয়তো জেনেটিক ম্যাটেরিয়াল যেটা আছে এটা কোনো প্রোটিন, যদি প্রোটিন হয় তাহলে এই ট্রান্সফরমেশনটা হবে না। কিভাবে, যদি আমরা এখানে এই কাজটা করি, যে তারা কি করলেন, এই কালচার মিডিয়ামের মধ্যে না প্রোটিয়েজ বলে একটা এনজাইম দিয়ে দিলেন। দেখো প্রোটিয়েজ কি করে, প্রোটিয়েজ প্রোটিনকে ভেঙে দেয়। তাহলে এই জেনেটিক ম্যাটেরিয়ালটা যদি প্রোটিন হয়, তাহলে ডেফিনেটলি এই প্রোটিনটা যদি জেনেটিক ম্যাটেরিয়াল হয়, তাহলে এস থেকে আর এর মধ্যে ট্রান্সফর্মড হবে না, কারণ মিডিয়ামের মধ্যে প্রোটিয়েজ সেটাকে নষ্ট করে দিবে। তাহলে এখানে আমরা সব পাবো হচ্ছে আর টাইপ। কিন্তু দেখা গেল এগেইন আমরা এখানে কি পেলাম, এস টাইপ ব্যাকটেরিয়া পেলাম, এস টাইপ ব্যাকটেরিয়া পেলাম। এখানে কি পাওয়া গেল, এস টাইপ। তার মানে এই এক্সপেরিমেন্ট থেকে কি ইনফারেন্স দেওয়া যেতে পারে, যাই হোক না কেন জেনেটিক ম্যাটেরিয়াল তো প্রোটিন নয়। যদি প্রোটিন হতো তাহলে এই জিন ট্রান্সফরমেশনটা হতো না। এই আট, এস 3, এস টাইপটা আর 2 টাইপ, সরি আর টাইপটা এস টাইপে কনভার্ট হতো না। ঠিক আছে, তার মানে এখানে জিন ট্রান্সফরমেশন যখন হয়েছে তখন প্রোটিন নেই, কারণ মিডিয়ামের মধ্যে প্রোটিয়েজ দেওয়া আছে, প্রোটিয়েজ কি করে, প্রোটিনকে নষ্ট করে দেয়। তাহলে একটা ক্লিয়ার এভিডেন্স হয়ে গেল প্রোটিন জেনেটিক ম্যাটেরিয়াল নয়, সেম থিং। আবার একই রকম এস, এটা 1 নম্বর এক্সপেরিমেন্ট ছিল। 2 নম্বর দেখো কি করা হলো, এস হিট কিল্ড, সেম ঘটনা, আর টাইপ ব্যাকটেরিয়াকে দেওয়া হলো, কোথায় দেওয়া হলো, কালচার মিডিয়ামের মধ্যে। এবার তারা সাসপেক্ট করলো যদি আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হয়, তো আরএনএ যদি জেনেটিক ম্যাটেরিয়াল হয় তাহলে একটা এনজাইম রাখা হলো, এর নাম হচ্ছে আরএনএস। আরএনএস কি করে, আরএনএ কে ভেঙে দেয়, আরএনএস হচ্ছে আরএনএ কে ভেঙে দেয়। তাহলে কালচার মিডিয়ামের মধ্যে সত্যি সত্যি যদি আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হয়, তবে আমরা কালচার মিডিয়ামে কিন্তু এস টাইপকে পাবো, সরি আর টাইপকে পাবো, এস টাইপকে পাবো না, কারণ এস টাইপটা, আর টাইপটাই কনভার্ট হয়ে এস টাইপ হয়েছে, ভিরুলেন্ট হয়েছে। যদি জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ হয়, তবে এই ট্রান্সফরমেশন, এটাও ট্রান্সফরমেশনই এক্সপেরিমেন্ট, এই ট্রান্সফরমেশনটা হবে না। তাহলে শুধুমাত্র আর কলোনি পাবো। কিন্তু এগেইন দেখা গেল এখানে এস টাইপ ব্যাকটেরিয়ার কলোনি অ্যাপিয়ার্ড হলো। তার মানে এটা পরিষ্কার যে এখান থেকে যে এখানে জিন ট্রান্সফারটা হয়েছে সেটা আরএনএ নয়। যদি আরএনএ থাকতো তাহলে আরএনএ নষ্ট করে দিত,
তাহলে আমরা 8 টাইপের কলোনি পেতাম, কিন্তু এখানে পেয়ে গেছি S টাইপ। তার মানে এখানে জিন ট্রান্সফরমেশন সাকসেসফুল হয়েছে, এবং এখান থেকে আমরা এটা ইনফারেন্স করতে পারি যে আরএনএ ইজ নট জেনেটিক ম্যাটেরিয়াল। আরএনএ কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল নয়। তাহলে প্রোটিন সাসপেক্ট করা হচ্ছিল, প্রোটিনও হলো না। আরএনএ কে সাসপেক্ট করা হচ্ছিল, আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হতো না। লাস্ট আরেকটা এক্সপেরিমেন্টে দেখি, চলো এইখানে দেখাই 3 নম্বর এক্সপেরিমেন্ট। এবার তারা কি করলেন, তারা না সেম ঘটনা, ওই আবার একই রকম S টাইপ হিট কিল্ড 8 টাইপ ব্যাকটেরিয়াকে কোথায় দিলেন, কালচার মিডিয়ামের মধ্যে দিয়ে দিলেন। এবার তারা কি করলেন, এখানে একটা এনজাইম দিয়ে দিলেন যেটাকে আমরা ডিএনএস বলতে পারি বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসও বলতে পারি। ডিএনএস কি করে, ডিএনএ কে নষ্ট করে দেয়। ডিএনএস আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কে নষ্ট করে দেয়। এবার দেখো, যদি যদি জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ হয়, তবে কালচার মিডিয়ামের মধ্যে আমরা কোন ব্যাকটেরিয়ার কলোনি দেখব? যদি এখানে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ হয়, তাহলে কালচার মিডিয়ামের মধ্যে আমরা কোন ব্যাকটেরিয়ার ডিএনএ দেখব? কোন ব্যাকটেরিয়াকে পাবো? 8 টাইপকে পাবো। কারণ কি, এখানে কালচার মিডিয়ামের মধ্যে অলরেডি আমরা সাপ্লাই করে দিয়েছি কাকে, ডিএনএস কে। তার মানে এখান থেকে এই যে এই জায়গাটায় যে জেনেটিক ম্যাটেরিয়ালটা এক্সচেঞ্জ হচ্ছে, এই জেনেটিক ম্যাটেরিয়াল সত্যি সত্যি যদি ডিএনএ হয়, তাহলে ডিএনএস এই ডিএনএ কে নষ্ট করে দিবে। তাহলে এই কনভার্সেশনটা আর হবে না, এই 8টা আর এসে কনভার্ট হবে না। আমরা পাবো হচ্ছে কোন টাইপ, 8 টাইপ পাবো, S টাইপ পাবো না। এবার দেখা গেল যে এইখানে ব্যাকটেরিয়া কলোনি যেগুলো অ্যাপিয়ার্ড হলো, সেগুলোকে মাইক্রোস্কোপে অবজার্ভ করে দেখা গেল এগুলো হচ্ছে 8 টাইপ ব্যাকটেরিয়া। রাফ এর সেল ওয়াল আর ক্যাপসুল, দ্যাট মিনস এখান থেকে এই জায়গায় যে জেনেটিক ম্যাটেরিয়াল, ভালো মতো দেখো, এস এস আর আর কে যখন রাখা হয়েছে হিট কিল্ড ইনঅ্যাক্টিভ ভিরুলেন্ট আর আভিরুলেন্ট স্ট্রেনকে যখন রাখা হয়েছে, জেনেটিক ম্যাটেরিয়াল এখান থেকে এক্সচেঞ্জ হয়েছে। এবং এই জেনেটিক ম্যাটেরিয়ালটা ডিএনএ, কারণ কি, মিডিয়ামের মধ্যে আমরা ডিএনএস দেওয়াতে ডিএনএ গুলো নষ্ট হয়েছে, তার ফলে এখানে জিন ট্রান্সফরমেশন হয়নি। এখানে 8 টাইপ কেন পেলাম? দের ইজ এ নো ট্রান্সফরমেশন অকার্ড। এখানে কোনো ট্রান্সফরমেশন হয়নি। এখানে কোনো ট্রান্সফরমেশন হয়নি। তার মানে এই এক্সপেরিমেন্ট প্রুফ করে অ্যাভারি ম্যাকলিয়ার্ড এই পেট্রি ডিসে ব্যাকটেরিয়াকে কালচার করে, এগেন তারা কিন্তু এই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া নিয়ে কাজ করলেন। হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়াকে নিয়ে কাজ করলেন। দেখলেন যে তার মধ্যে এরকম কালচার মিডিয়ার মধ্যে এক্সপেরিমেন্ট চালিয়ে, যে যখন আমরা মিডিয়ামের মধ্যে প্রোটিয়েজ আর আরএনএস দিচ্ছি, তখন কিন্তু জিন ট্রান্সফরমেশন চালু আছে। তার জন্য এখানে ভেরুলেন্ট টাইপ আমরা পেয়েছি, জিন ট্রান্সফরমেশন হয়েছে। কিন্তু যখনই আমরা মিডিয়ামের মধ্যে ডিএনএস অ্যাড করছি, তখন কিন্তু কোনো ভিরুলেন্ট স্ট্রেন দেখা যায়নি। তার মানে এখানে জিন ট্রান্সফরমেশন হয়নি। তার মানে জেনেটিক ম্যাটেরিয়ালটা এই জিন ট্রান্সফরমেশনটা করছিল, এই যে ট্রান্সফরমেশনটা চলছিল সেটা জেনেটিক ম্যাটেরিয়ালের জন্য হচ্ছিল, এবং সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা কি, ডিএনএ। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা বলতে পারি এখানে যে ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। এখান থেকে আমরা বলতে পারি ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। ওকে। তার মানে ফেডরিক গ্রিফিথ জেনেটিক ম্যাটেরিয়ালের যেটা খোঁজ দিয়েছিলেন, তারা এটাকে একদম প্রপার ফাইন্ড আউট করে দিলেন, যেটা ডিএনএ। জেনেটিক ম্যাটেরিয়ালটা ডিএনএ, এবং ডিএনএ এর কেমিক্যাল নেচার তো আগেই এটা এক্সপ্লেন হয়ে গেছে, ওয়াটসন ক্রিক বের করেছিলেন। তো এই জেনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে কি, ডিএনএ। তার মানে এভারি ম্যাকলিয়ার্ড কি করলেন, ট্রান্সফরমেশনের পরীক্ষাটাই চালালেন, এটা না কনফার্মেশন টেস্ট। একদম কনফার্ম করলেন, কনফার্মেটরি টেস্ট এটা, ট্রান্সফরমেশনের কনফার্মেটরি টেস্ট।
এটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। তাহলে এভারি, ম্যাকলিওড অ্যান্ড ম্যাকার্টি তারা ট্রান্সফরমেশনের কনফার্মেশনাল টেস্ট দিলেন এবং তার সাহায্যে দেখালেন যে ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। এর পরবর্তীতে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়ালের আরো কিছু এক্সপেরিমেন্ট এর আছে, আমরা পড়বো। এটা একটা এক্সপেরিমেন্ট ট্রান্সফরমেশনের সাহায্যে, অ্যাভারি, ম্যাকলিওড, ম্যাকার্টি। তাহলে প্রথম খোঁজটা দিয়েছিলেন জেনেটিক ম্যাটেরিয়ালে ফ্রেডরিক গ্রিফিথ, আর তার পরবর্তীতে অ্যাভারি, ম্যাকলিওড আর ম্যাকার্টি এটাকে প্রুফ করলেন। হ্যাঁ, প্রুফ করে দিলেন যে তারা এই এক্সপেরিমেন্টের সাহায্যে প্রুফ করলেন যখনই আমরা মিডিয়ামের মধ্যে ডিএনএস দিচ্ছি তখন এই জিন ট্রান্সফরমেশনটা হচ্ছে না, বাট প্রোটিয়েজ আরএনএস যখন দেওয়া হচ্ছে তখন জিন ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে। তার মানে প্রোটিন আর আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল নয়, ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল। ডিএনএস দেওয়াতে ডিএনএ নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে জিন ট্রান্সফরমেশনটা ঘটছে না। অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়ালই সেই বস্তু যার জন্য ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হচ্ছিল, এবং সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা কি ছিল না, জেনেটিক ম্যাটেরিয়ালটা ছিল ডিএনএ।